আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا হাবিবি জি আমার হৃদয়ের শান্তি, নবী যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। জবান খুলে এখন মারহাবা। বাবা নবীকে ভালোবাসলে মুক্তি পাওয়া যায়, তো জবান খুইলা বাবা না পারলে জ্ঞান জ্ঞানাইবেন। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, নবী যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেব। বাবা নবীর দিদার চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখায় দেখি বাবা। নারাই তাকবীর, নারাই রিসালাত, নারায়ে গাশিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবা যারা যারা নবীর দিদার চান আমার সাথে মুখটা মিলাবেন। বাবা এমন হয়ে যাইতে পারে এই গোয়াইনঘাটের মানুষ, বাবারে এই বিছনাকান্দির মানুষ, এই জাফলংয়ের মানুষ আমার নবীরে ভালোবাসা বাবা এই জান্নাতের বাগানে বৈশা আমি রিয়াদ জালালির সাথে মুখটা মিলাইছেন। হয়তো আপনার ঘুমের ঘরে মদিনাওয়ালার দিদার মিলে যেতে পারে কি পারে না? বাবা একটু জবানটা খুলে গান। একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব, মনের স্বাদ মিটায়া আমি দেখব। একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। তোমার মধুর কালাম আমি শুনব, তোমার মধুর কালাম আমি শুনব, মনের স্বাদ মিটায়া আমি শুনব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা বাজান দুনিয়ার কোন মানুষ
মানুষকে দেখানোর জন্য না, দুনিয়ার কোন মানুষের খুশির জন্য না, একমাত্র আমার আল্লাহর খুশির জন্য। বাবা 5টা মিনিট ইসফেজাতের জিকির করব, করতে আর রাজি আছেন তো ইনশাআল্লাহ? একসাথে জবানটা খুলে আল্লাহ 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 দিলে মুখে লরে আল্লাহর নাম পাগল মনরে, দিলে মুখে লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সংসারের মাঝে মনের কিসে এর কর খেলা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পশ্চিম দিকে চাইয়া দেখো দুইবার গেছে বেলা রে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দিলে মুখে লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো, আদম কষা মান্ন হয় মারহাবা আল্লাহ 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 আল্লাহ। চাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাতে মারহাবা আল্লাহ আল্লাহ। বলিয়াছেন পাক যাতে, বলিয়াছেন পাক যাতে মোর খলিফা আদম হয় কোরআন হাদিস খুলে দেখো, আদম কষা মান্ন হয় মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ। আমার জায়গা হইব নি আমার মওলা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মাটি দিও কইরা আমার জায়গা হইব নি মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ। আমার জায়গা হইব নি আমার মওলা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মাটি দিও কইরা আমার জায়গা হইব মারহাবা আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 আল্লাহ। জগৎবাসী রে আমি তোমার ছেলে সন্তান কন্দিদের লাগিয়া মারহাবা আল্লাহ আল্লাহ। মারার পরে সবাই আমার যাবে রে বলিয়া মারহাবা আল্লাহ আল্লাহ। সারে তিন গাছ মাটি তোমরা দিও রে গুড়িয়া আমার জায়গা হইব মারহাবা আল্লাহ আল্লাহ। আমার জায়গা হইব নি আমার মওলা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মাটি দিও কইরা আমার জায়গা হইব মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সিলেটের মানুষ, ও আমার
আমার গোয়ানঘাটের মানুষ, ও আমার বিছনা কান্দের মানুষ, গভীর মনোযোগ দেন বাবারে। বাগায়া হাওরের মানুষ, বাজান জীবনের কত জায়গায় কত সময় কাটাইলেন, একটা বার চিন্তা করেন বাবা, এই মাহফিলটা কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল। কথা কোন ঠিক না? আজকে বাজান আমি রিয়াদ জালালি কুমিল্লার জমিন থেকে এই জায়গা পর্যন্ত আসলাম বাজান রে। আমি কেমনে আসছি আমার আল্লাহ জানে। ইরে বাবা, রাস্তার মধ্যে কত ট্রাক অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায় বাজান, কত মানুষ বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। একটা বার চিন্তা করো, আমার আল্লাহ আপনাকে আমাকে হায়াতের বাজেট বাড়ায়া দিয়া আজকে বাগায়া হাওর উত্তর পাড়ার জমিনে আমার আল্লাহ বসাইছে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। একবার উচ্চতান বলি আলহামদুলিল্লাহ। আর ডাইনে বামে যাব না, আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেক জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, ও বান্দা শোনো শোনো, ও বাগার বান্দা শোনো শোনো। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহর ইতাআত করলে, আমার বন্ধু মুস্তাফার ইতাআত করলে, আল্লাহ কয় বান্দা তোমাদের জন্য রয়েছে জান্নাত জান্নাত জান্নাত। আল্লাহ গো কেমন জান্নাত? তাফসীর খুললাম বাজান, যেই তাফসীরের মধ্যে লেখা আছে বাজান, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর যাবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর যাবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির নহর যাবে, সবার খুলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহর ইতাআত করলে, আমার বন্ধু মুস্তাফার ইতাআত করলে, আল্লাহ কয় বান্দা তোমাদের জন্য ডিগলার দিয়া দিলাম জান্নাত। আমি জানতে চাই বাগায়ার কোন মানুষ যদি, এই পিস্তা কান্দির কোন মানুষ যদি, বাজানের গোয়ানঘাটের কোন মানুষ যদি, বাবা সিলেটের কোন মানুষ যদি টানা 90 বছর নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালা দাগ ফলায়া দেয় বাজান রে, তার নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, যাকাতের অভাব নাই, বাবারে এত এত আমল করলো, ওই মানুষটা আমার আল্লাহকে মাইনা আখিরাতকে মাইনা নামাজ পড়লো, বাবা আমার নবীকে বাদ দিয়া দিল, নামাজ কবুল হবে? জোরে জোরে। কোন মানুষ যদি আমার আল্লাহকে মানলো, বাবারে আখিরাতকে মানলো, জান্নাতকে মানলো, জাহান্নামকে মানলো, হায় হায় বাগায়ার মানুষ কয় ওই ব্যক্তির নামাজ কবুল হবে না যদি আমার নবীকে বাদ দিয়া দেয়। বাবা ওই ব্যক্তিকে ঈমানদার বলা যাবে? আরো জোরে। আমি রিয়াদ জালালি কই না, আজকের মাহফিলের সভাপতি কয় না, আজকের মাহফিলের সভাপতি কয় না, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একবার সূরা বাকারা 8 নম্বর আয়াত, প্রত্যেক জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় বান্দারে, গোয়ানঘাটের জমিনে এমন কিছু মানুষ থাকবে, এই বিছনা কান্দির জমিনে এমন কিছু মানুষ থাকবে, আল্লাহ কয় বান্দা মান ইয়াকুলু, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে না। আল্লাহ কয় আমার মানবা, আখিরাতকে মানবা, ঈমানদার না। সুবহানাল্লাহ কয়, এটা আমি কইলাম না, আল্লাহর কথা। আপনাদের কথার সাথে মিলছিনি বাবা? আল্লাহ গো, এই বাগায়া হাওরের মানুষ জানতে চায়, আল্লাহ গো কার নামাজ কবুল হয়ে যাবে?
আল্লাহ কার রোজা কবুল হয়ে যাবে, কার যাকাত কবুল হয়ে যাবে, কার হজ দামি হয়ে যাবে, কার সিজদা দামি হয়ে যাবে, কার নফল ইবাদত দামি হয়ে যাবে, কাকে ইমানদার বলা যাবে। আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা, কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, কাদের নামাজ দামি হয়ে যাবে, কাদের রোজা দামি হয়ে যাবে, কাদের হজ দামি হয়ে যাবে, কাদের সিজদা দামি হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, কাদের নামাজ দামি হবে, কাদের রোজা দামি হবে, কাদের হজ দামি হবে, কাদের নামাজ কবুল হয়ে যাবে, কাদেরকে ইমানদার বলা যাবে, কাদের সিজদা দামি হয়ে যাবে। আল্লাহ কয় বান্দারে, যারা যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে। এই জন্য আশিক রাসূল কয়, কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। দুই হাত তুলে বলে ঠিক না বেঠে? কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীর কথা ঠিক না? জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদার। মারহাবা কর। যারা যারা নবীর দিদার চান আমার সাথে একটু মুখটা মিলাবেন বাবা, না পারলে জ্ঞান জ্ঞান আল্লাহ কবুল করে দিবে। বুবাজে কথা কইতে পারে না, আল্লাহ তার মনের ভাষা বোঝে না। আপনি যে চেষ্টা করতেছেন সেটাও আমার আল্লাহ বুঝবে কি বুঝবে না? একটু মহাব্বতে যারা যারা নবীর দিদার চান দোয়া করিও সবাই আমার রে, ধন্য যেন করে নবীর দিদার। সবার কইলা দোয়া করিও সবাই আমার রে, ধন্য যেন করে নবীর দিদার। বাবা আজকে আপনাদের থেকে একটা ওয়াদা নিয়ে নেব বাবারে, দুনিয়ার কাগজে কলমে না, শুধু দুই হাত তুলে আমার আল্লাহরে সাক্ষী রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যাদের দুই হাত আছে উঠান, যাদের নাই উঠানোর দরকার নাই। বাবা মুহাব্বতে দরুদে সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর। বাবা যতদিন পান থাকবে, যতদিন জীবন থাকবে, মদিনাওয়ালার মিলাদ কিয়াম ছিল, আছে থাকবে কিয়ামত পর্যন্ত। এই হাত তুলে বলে ঠিক না বেঠিক? আমরা নবীর দাঁড়ায় সালাম দিই, এক শ্রেণীর মানুষের মুখটা বাঁকা হয়ে যায়। সত্য হলো তিক্ত, আমরা নবীর দাঁড়ায় সালাম দিই, আমরারে কয় বেদাতে। কথা কন বাবা। আমরা নবীর দাঁড়ায় সালাম দিই, আমরারে কয় ভণ্ড। বাবারে দুনিয়ার চেয়ারম্যান আসলে বসা থেকে দাঁড়ানো যায়, এমপি আসলে চেয়ার ছেড়ে দেওয়া যায়, মেম্বার আসলে চেয়ার ছেড়ে দেওয়া যায়, সম্মানিত মানুষ আসলে দাঁড়ানো যায়। বাবারে ওই সময় ফতুয়া চলে না, যখন নবীর সামনে দাঁড়ায় যায় তখনই ফতুয়া বাজে শুরু হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আর মানে বুঝতে হবে আপনার ইমানে ঝামেলা আছে। কথা বল না বাবা। শুধু যে দাড়ি থাকলে, পাগড়ি থাকলে, জুব্বা থাকলে মুসলমান হয়ে যায় না। মুসলমানও ক্যাটাগরি আছে। কথা ঠিক না বাবা? যারা নবীর শান শুনলে যাদের গায়ে আগুন ধরে বাবা, জুব্বা ডাল দিয়ে দিবেন, ঝামেলা আছে। কথা ঠিক কিনা? আমার নবীর জামানে আবু জাহেল ছিল, এখনো বাংলার জমিনে আবু জাহেল আছে। হুসাইনের জামানায় ইয়াজিদ ছিল, এখনো ইয়াজিদ আছে। বাবা চেহারাটা পাল্টাইছে, লেবাসটা চেঞ্জ করছে, চরিত্র পাল্টায় না। কথা ঠিক কিনা?
নবীর দ্বারা সালাম দিয়ে আমরা তো বেদাতি, কথা কোন ঠিক কিনা? নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দুই হাত করে বলে ঠিক না বেটে? আহা দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা প্রমাণ হয়ে যাবে। আহলে সুন্নাতে ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাতে ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাতে ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কে কি বলো কে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা। মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিত ভয় করি না, দুই হাত তুলে বলে ঠিক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য দুনিয়ার মানুষের কাছে কালার হইতে রাজি আছি, কথা কোন না বাবা? দুনিয়ার মানুষ যদি আপনার উপর বেজার হয়ে যায়, বাবা রে কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তবে খোদা কি কসম মদিনাওয়ালা যদি আপনার থেকে মুখ ফিরে নেয়, কবর হাসর বরবাদ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিত ভয় করি না, কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা। আবার আহলে সুন্নাতে ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাতে ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাতে ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, যারা যারা আমার ইতাআত করবে, যারা যারা আমার বন্ধুর ইতাআত করবে, আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, তাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। বাজান রে, একটাবার চিন্তা করেন, আমি রিয়াদ জালালি কেন নবীর পাগল? এই পাগার মানুষ রাত্র 12টা পার হয়ে গেছে, বাবা আমি রিয়াদ জালালিকে খুশি করার জন্য বসে নাই, একমাত্র আমার নবীর শান শোনার জন্য বসেছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধুরে ইতাআত করলে তোমাদের জন্য জান্নাত মিলে যাবে। আমার আল্লাহ চাইলে বলতে পারতো ওয়া মাইয়ুতিল্লাহ, আমি আল্লাহর ইতাআত করলে জান্নাত মিলে যাবে। আল্লাহ কয় না না, ওয়া রাসূলুহু, আমি আল্লাহ যেইখানে আমার বন্ধু মুস্তাফা সেইখানে। জবান খুইলা পড়া যাবে নি মারহাবা। বাজান রে, দেখেন মায়ার নবীর কেন এত পাগল, আমি রিয়াদ জালালি কেন নবী নবী করি। বাবারে, এই 300 মাইল পাড়ি দিয়ে আজকে আপনাদের এই জমিনে বাবা, বাজান রে, আপনাদের সাথে আমার কোনো রক্তীয় কোনো সম্পর্ক নাই, আপনাদের সাথে আমার সম্পদ নিয়ে কোনো লেনদেন নাই, তবে বাবা একটা সম্পর্ক আছে, ইমানি সম্পর্ক। কথা বলেন ঠিক না বেঠি? ইমানি এত সম্পর্ক বাবা, এই সম্পর্কটা এত 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 দামি হবে। আপনার
আপনার বিবি যদি আমার মায়ার নবীর বিরুদ্ধে চলে যায়, বাবা বিবিকে তালাক দেওয়া ওয়াজিব। কথা কান ঠিকই না বাবা? আপনার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে বলে, বাবাকে তালাক দেওয়া ওয়াজিব। মা যদি আমার নবীর বিরুদ্ধে চলে যায়, মাকে তালাক দেওয়া ওয়াজিব। বাবা দুনিয়ার সকল কিছু একদিকে, আমার নবীর ভালোবাসার দিকে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? ওই নবীর ভালোবাসার জন্য এই মজলিসে আসা। কথা বলা বাবা, আমার তো চাইলে রাস্তাতে মরণ হইতে পারত 2-3 বার। বাবা রাস্তা বাংলাদেশের তো বুঝেনি বাবা, এমন অবস্থা বলা ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে বাবা আপনারা যে অন্তত বুঝতে পারছেন যে রোডের কারণে আমার এই সমস্যা। না হয় বাবা যদি ভাওতাবাজি করতাম, বাটপাড়ি করতাম, বাড়িতে বসে থাকতাম। কারণ তো মানাইতে পারি না, কারণ সবাই তো ভালোবাসতে চায়। আমার ভিতর কিছু নাই, কিন্তু আমার ভিতর নবীর ভালোবাসা আছে। আপনাকে দেখে আমার ভালো লাগে, আমাকে দেখে আপনার ভালো লাগে নবীর কারণে। আমার কথা কয় না? দেখবেন যার অন্তরে নবীর মোহাব্বত নাই, তার চেহারা সুন্দর হলেও ভালো লাগে না। কতক্ষণ ঠিকই না? জবান দিয়ে ভালো কথা বাইরে হলেও জিদ লাগবে। কতক্ষণ ঠিকই না বাবা? যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে, তার চেহারা খারাপ হতে পারে, তবে রিক্সার ড্রাইভার হতে পারে, সিএনজি চালক হতে পারে, দিনমজুর হতে পারে, মাটি কাটতে পারে, খোদাকে কসম সে দুনিয়াতেও শ্রেষ্ঠ মানুষ, আখিরাতেও শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? চেহারা নিয়ে মন খারাপ করবেন না। গরিব হয়েছে, মন খারাপের কিছু নেই বাবা। গরিবরা বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলেছে, বাবা আমার নবী গরিব মানুষকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, এতিম মানুষকে ভালোবাসতেন। আপনারা মনে রাখবেন, আজকে আমি এখানে আসছি, এই আপনাদেরকে বেশি করে কষ্ট দেব না, এমন ভাবে আলোচনা করবো না যে সময়ের পর সময় আপনাদেরকে বসায় রাখবো। সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট যদি আমার সময় দেন, মোটামুটি অন্তত পক্ষে মদিনাওয়ালার প্রেম মোহাব্বত দিয়ে যাবো, থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে। জবান খুলে এখন আমিন। একটু জোরে সরে বাদাই করে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। ও আমার গোয়ালঘাটের মানুষ, ও আমার সিলেটের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবীর কেমন এতাআত করবেন, আমার নবীর কত ভালোবাসবেন। যেই নবী আপনারা আমার জন্য বাজানদি 63 বছরের জিন্দেগি, আমার নবী একটা মুহূর্তের জন্য আপনাকে আমাকে বলে নাই, আমার নবী একটা মুহূর্তের জন্য আপনারা আমার কথা বলে নাই। জানেননি আমার আল্লাহ তার হাবিবকে যখন মেরাজে নিয়েছে, আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু আপনি আমার মেহমান হয়ে আসছেন, আজকে যা চাইবেন তা দিয়া দেব। জবান খুইলা বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী আল্লাহর এত 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 নিকটে গিয়েছে, বাজান কোরআন সাক্ষী। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইরি আওয়াদনা। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু আজকে আপনি আমার মেহমান হয়ে আসছেন, ও বন্ধু আজকে যা চাইবেন তা পাওয়া যাইবেন। আয় গায় বাজান, আমার আল্লাহ তাআলা তার হাবিবকে একবার কয়, 2 বার কয়, 3 বার কয়, 4 বার কয়, 10 বার কয়, 20 বার কয়, 50 বার কয়, 100 বার কয়, 200 বার কয়, 300 বার কয়। আল্লাহ কয় বন্ধু গো বন্ধু আজকে যা চাইবেন তা দিয়া দিব। ও বন্ধু শোনেন শোনেন, যা চাইবেন তা পাইবেন। আমার আল্লাহ বলতে বলতে 750 বার জিজ্ঞাসা, বন্ধু গো আজকে আমার মেহমান হয়ে আসছেন, বন্ধু যা চাইবেন তা পাওয়া যাইবেন। বাজানদি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, আমার নবী আল্লাহ আল্লাহ গো যতবার জিগাইবেন ততবার বলবো আমার পুরাণ কথা। আল্লাহ গো যতবার জিগাইবেন ততবার বলবো আমার পুরাণ কথা। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু, বন্ধু গো আপনার পুরাণ কথা
থাকি আমার যদি একটু জানায় দিতেন বাবারে আমার আল্লাহর সাথে দিদারে গেছে বাবা। ওই সময় নবী কয় নাই ও গো আল্লাহ আমার হাসানের জান্নাতটা কোথায়, আল্লাহ গো আমার হুসাইনের জান্নাতটা কোথায়, আল্লাহ গো আমার ফাতেমার জান্নাতটা কোথায়, আল্লাহ গো আমার আলীর জান্নাতটা কোথায়, আমার বাবার জান্নাতটা কোথায়, আমার মায়ের জান্নাতটা কোথায়। মায়ার নবী কয় আল্লাহ গো আমার গুনাহগার উম্মত পার হয়ে গেলে আমি নবী খুশি হয়ে যাই, যখন খুলে বলা যাবে আল্লাহু আকবার। কয় আল্লাহ আমার গুনাহগার উম্মত পার হয়ে গেলে আমি নবী খুশি হয়ে যাই। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনি উম্মতের এত পাগল, আমিও তো আপনার উম্মতের পাগল। পছন্দি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছে। আল্লাহ কয় বন্ধু বন্ধু আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়বে। ও বন্ধু আনতে 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 আমার নবী 5 ওয়াক্ত আনছে। আল্লাহ কয় বন্ধু গো আপনার উম্মতরে এত ভালোবাসি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেব, যখন কইরা বলা যাবে আল্লাহু আকবার। তারপর আমরা নামাজ পড়ি না, কথা বলেন বাজান। আল্লাহ আপনাকে আমাকে কত সুযোগ দিতেছে দেখেন। ওই মায়ার নবী আপনার আমার জন্য কত বাজেট আনলো বাজান, সবে বরাত আনলো, সবে মেহরাজ আনলো বাজান, সবে কদর আনলো। যেই সবে কদরের রাত্রে, যেই সবে বরাতের রাত্রে কোনো মানুষ যদি নামাজ পড়ে, কোনো মানুষ যদি আমার আল্লাহর সিজদার মধ্যে কাটায়া দেয় বাজান, তার পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে, যখন খুলে বলা যাবে আল্লাহু আকবার। এত কিছু পাইছেন তারপর নবীর উম্মত নবীর সাথে গোস্তামি করে, কথা কোন বলা। দেখা যায় ওই মায়ার নবী আপনাকে আমাকে কত ভালোবাসে জানেন। তারপরও কিছু কিছু মানুষ বলবে নবী আমার মতো, বলবে আমিও ভাত খাই, নবীও খাওয়া দাওয়া করেছে, আমারও হাত আছে, নবীরও হাত আছে, আমিও চোখ দিয়া দেখি, নবীও চোখ দিয়া দেখে। ইরবাজান আমিও বিবাহ করেছি, নবীও বিবাহ করেছি, নাউজুবিল্লাহ। যুক্তি দেয় কি দেয় না বাবা? এবার তাইলে শোনেন, আল্লাহ যখন তার হাবিবকে মেরাজে নিয়েছে, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এক কদম সামনে বাড়ানো 600 নূরের পাতা জ্বলে ছাই হয়ে যাবে। ওই নবী যাকে মাটি বলো, ওই নবী এমন নবী জাননি, জিবরাইলের যেই জায়গায় পাওয়ার শেষ আমার কামলিওয়ালার পাওয়ার সেই জাল থেকে শুরু, কথা কণ্ঠ কিনা। যারা নবীর সম্মান বোঝে না বাজান, হাজারো কোরআন হাদিস থেকে দলিল দিলে বুঝবে না। যদি আমি কোরআনে মানি না লাভ আছে বাবা? আমি কোরআন দলিল দিয়ে লাভ হইব? বহু মানুষকে দেখা যায়। এবার আমি যুক্তি দেব বাবা, শুনলে যদিও খারাপ লাগতে পারে, যারা বলবে নবী আমার মতো, আমি বলবো আপনার বাগাইয়ার ওই মানুষটা, যেই মানুষটা নবীর শানে গোস্তাগি করে, তুমিও খাও, কুকুরও খায়। বাবা কষ্ট লাগতেছে বাবা? কুকুর কি কোনো বেলা না খাই আছে বাবা? তুমিও দেখো, কুকুরও দেখে, তোমারও দুটা চোখ, কুত্তারও দুটা চোখ। তুমি যদ্দূর দেখো, কুত্তা তোমার থেকে আরো বেশি দেখে, কথা না বাবা? তুমি বিয়ে করো, ছেলে মেয়ে হয়, তুমি বছরও ফুটাবো একটা, কুত্তা 5টা, তোমার কথা কেন বাবা? তখন আমি এই কথা কইলে সে আমার আস্ত রাখতো না, কথা কেন বাবা? কারণ কুত্তার লগে তুলনা দিলে ইনসাল্ট ফিল হয়। তুমি আমি কি, আমরা তো কোনো দামই নেই, কথা কয় না। কোথায় কামলিওয়ালা নবী, যেই নবীর আকাশ চুম্বি স্বর্ণমান, সুবহানাল্লাহ, ওই নবীর সাথে তোমার তুলনা দিলে কবরে ফেরেশতা একটা আর দিন বলি বাবা, আমি জানতে চাই। কইও কবরে যাইয়া নবী আমার মতো, কামলিওয়ালা নবী যদি তোমার থেকে আমার থেকে মুখটা যদি ফিরে আনে, খোদাকে কসম কবর হাসর বরবাদ হয়ে যাবে, কথা কন ঠিক না বেঠে? বাজান রে, ওই মায়ার নবী কত কষ্ট করেছে,
বাজান শুনলে আশ্চর্য হয়ে যাইবেন, আবু জাহেল আমার নবীকে কত কষ্ট দিয়েছে। বাজান উতবা সাইবা আমার নবীকে কত কষ্ট দিয়েছে। আমার নবী যখন নামাজের সিজদায় যাইতেন, বাবা ওই মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বাজান মরা ওটের নারী বুড়ি চাপায়া দিত। জবান খুইলা বলা যাবে না নাউজুবিল্লাহ। ওই মুহূর্ত নবী আপনাকে আমাকে বলে নাই, বাজান শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। আবু জাহেল কয় বাতিজা, ও বাতিজা, বাতিজা রে, জীবনে কতবার তোমাকে প্রশ্ন করেছি, জীবনে কতদিন তুমি আমার প্রশ্নের সম্মুখীন হয়েছো। বাতিজা এই শেষবার তোমার জানাই দিলাম, ও বাতিজা আগামীকাল তোমার সাথে জাবাল আবি কুবাইস পাহাড়ে বাহাস হবে। আল্লাহু আকবার। বাতিজা রে, শুধু আমি থাকবো না, ওই পাহাড়ের মধ্যে বাদশা হাবিব বিন মালিক থাকবে, যেই বাদশার এত ক্ষমতা, যেই বাদশার প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই। এ বাজান দেখবেন, এই বাগায়ার কোন মানুষ যদি খেলায় না জিতে, ঢাকা থেকে হায়ার করে ফেলে আর আনে। কথা কয় না? আমার নবী কয় চাচা যান, আল্লাহু আকবার, ও চাচা যান, মারহাবা কর। ইবাদত করি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি ও বাগায়ার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আবু জাহেল কয় বাতিজা, ও বাতিজা আগামীকাল তোমার সাথে ফাইনাল বহস হবে, যেই বহসের মধ্যে আমি থাকবো, যেই বহসের মধ্যে বাদশা হাবিব বিন মালিক থাকবে, যেই বাদশার প্রশ্নের উত্তর কেউ কোনোদিন দিতে পারে নাই। ও বাতিজা, তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তোমার জানাইয়া দিলাম, আমি তোমার হাতে হাত রেখে ইসলাম দণ্ড গ্রহণ করবো। যখন খুললে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী কয় চাচা যান, চাচা যান, যতবার বলবেন ততবার বসতে রাজি। ও চাচা যান, শোনেন শোনেন, আপনি শুধু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা যান, বাকিটা আমি আপনার ভাতিজার দায়িত্ব। চাচা যান, শুধু একবার কালেমাটা পড়েন, আপনার জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও চাচা যান, আমি আপনার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আবু জাহেল কয় বাতিজা, ও বাতিজা আগামীকাল তোমার সাথে ফাইনাল বহস হবে। বাতিজা যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো, যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো, তোমার হাতে হাত রেখে ইসলাম দণ্ড গ্রহণ করবো। আমার নবী কয় আপনার সাথে বহসে বসতে রাজি, একবার নয় যতবার বলবেন ততবার বসতে রাজি। সবার খুঁজা বলা যাবে নি মারহাবা। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি বাজান রে, আমার নবী হুজরা মুবারকে গেলেন। পরের দিন কামলিওয়ালা নবী, যেই নবীর আকাশ চম্বিশানমাল, যেই নবীর এত 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 ইজ্জত আমার আল্লাহ দিয়েছে, ওই নবী বাজান হুজরা মুবারক থেকে বের হলো। বাজান রে, আজকে সিদ্দিক আকবরকে ডাক দেয় না, আজকে ফারুক আজমকে ডাক দেয় না, আজকে মাওলা আলীকে ডাক দেয় না, আজকে ওসমান জুন্নুরাইনকে ডাক দেয় না। আমার মায়ার নবী, দয়ার নবী আজকে একা একা জাবাল আবি কুবাইস পাহাড়ের দিকে যাচ্ছে। ফিরে বাজান রে, ওই কামলিওয়ালা নবী, মায়ার নবী আজকে কোন সাহাবীকে ডাক দেয় না। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী হাঁটা শুরু কইরা দিল। ওই পাহাড়ের মধ্যে আপনার আবু জাহেল কি করলো, দুইটা চেয়ার রাখলো, একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হলো রূপার চেয়ার। জবান খুইলা বলা যাবে আল্লাহু আকবার।
আবু জাহেল চিন্তা করেছে স্বর্ণের চেয়ারের মধ্যে বাদশাকে বসাবে, রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসবে, আমার নবীকে নিচে বসাইবে। আবু জাহেল বারবার চিন্তা করেছে আমার নবীকে দুনিয়ার মানুষের সামনে বেজ্জিত করবে। আল্লাহ কয় বন্ধু গো মারহাবা, ও বন্ধু ওয়ারাফা'না লাকা যিকরাক, ও বন্ধু আপনার সম্মান তো আমি বাড়ায়া দিছি, দুনিয়ার কোন মানুষ কমাইতে পারবে না, যত কমাইবে তার কোটি কোটি গুণ বেড়ে যাবে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীজি হাঁটা শুরু করলেন। বাবা হাঁটতে 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 যখন জাবালে আবি কুবাইস পাহাড়ের কিনারে আসবেন, আমার নবী হঠাৎ করে লক্ষ্য করলেন যে যেন আমার নবীর পিছন পিছন আসতেছে। আমার নবী যখন তাকাইলেন, আমার নবী দেখতেছে সিদ্দিক আকবর আমার নবীর পিছনে। নবী কয়, ও সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর রে, আজকে তো আমি নবী তোমারে ডাক দেই নাই। সিদ্দিক আকবর তুমি কেমনে জানো আমি কোন জায়গায় যাই? সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও গো দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে যখন হুজরা মোবারকের মধ্যে পাই নাই, আপনাকে যখন আমি হুজরা মোবারকের মধ্যে দেখি নাই, নবী গো আমার ঘরের মধ্যে যদি খানাপিনা শেষ হয়ে যায়, আমি আপনি নবীর দরবারে চলে আসি, আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি সিদ্দিক আকবরের ক্ষুধা মিটে যায়, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি আমার, ও নবী গো, আপনার চেহারা তো সুন্দর গো নবী, ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার চেহারার দিকে তাকাইলে আমি কিয়ামত পর্যন্ত তাকায়া থাকতে পারবো। সিদ্দিক আকবর কোন সিদ্দিক আকবর জানুনি? যেই সিদ্দিক আকবরকে আমার আল্লাহ ভালোবাসে। নবীজি যখন মেরাজ থেকে এসেছে, বাজান সর্বপ্রথম যিনি আমার নবীর মেরাজ বিশ্বাস করেছে তিনি সিদ্দিক আকবর। মক্কার কাফেররা সিদ্দিক আকবরের কাছে আসলেন, আচ্ছা আপনার কি বিশ্বাস হবে 3 মাসের রাস্তা এক রাতে চলে গেছে? আল্লাহ, আপনি কি এটা বিশ্বাস করেন? আমরা তো করি না। সিদ্দিক আকবর কয়, এটা কার জবান দিয়ে ভাই হয়েছে? কয়টা আপনার নবী বলেছেন তিনি নাকি গত রাতে এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কয়, যদি কামলিওয়ালার জবান দিয়ে ভাই হয়ে থাকে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর জবান দিয়ে কখনো মিথ্যা বাহির হয় না। আমি সিদ্দিক আকবর বিশ্বাস করলাম আমার নবী সত্যি সত্যি আল্লাহর মেরাজে গিয়েছেন। আরে বাবা, নবীর দেখলে কি হবে? আজকে যে পাগল হইয়া দিবানা হইয়া চলে আসছেন, খোদাকে কসম 60 বছর 70 বছরের জিন্দেগি সার্থক হয়ে যাবে যদি মরণ করে দয়াল নবীর দেখো। কেন? নবীর দেখলে কি হবে? বাবা, আমার নবীর দেখলে আজরাইল রূহ কবজ করবে, বিন্দু মাত্র ব্যথা পাবে না। কিতাবের মধ্যে লিখতেছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ নক করতেছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, আরো সংখ্য সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন আল্লাহর দিদারে গিয়েছেন 27 বছর কাটিয়েছেন। আমার নবী যখন আবারও ঘরে ঢুকবেন, ওই যে দরজার যে কড়া যেটা, এটা এইভাবে নড়তেছে, বাবা ওজুর পানি এখনো গড়ায় করতেছে। তারা মানে বোঝা যায় বাবা, আপনি যদি কামলিওয়ালা নবীকে দেখে দেখে মরতে পারেন, কোন দিক দিয়ে আজরাইল রূহ কবজ করবে বিন্দু মাত্র খবর পাবেন না। কারণ আমার নবীর একটা উপাধি হচ্ছে আবুল আরোহা। সুবহানাল্লাহ। সমস্ত রূহের পিতা। সুবহানাল্লাহ। সমস্ত রূহের পিতা যদি আল্লাহর দিদারে চইলা যায়, আমি আপনি গড়ি থেকে যেইভাবে ব্যাটারি সরাইলে আটকায় যায়, এমনি আটকায় ছিলাম। কামলিওয়ালা নবীকে জানের চাইতে ভালোবাসো, দুনিয়ার আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার সাথে মহব্বত একটু গাইবেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আপনারা যে আশিক রাসূল প্রমাণ করে দিয়েছেন বাবা, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি চিন্তা করেছি এই মজলিসে মনে একজন মানুষ থাকবে না। কেন জানেননি বাবা?
কারণ আপনারা সারাটা দিন কষ্ট কইরা কাজ করেন, কথা কোন আমার নিজের কাছে কষ্ট লাগতেছে আপনাদেরকে দেরি করাইছি বাবা। বাগান রে, চেষ্টা করি ওয়াদা রক্ষা করার জন্য, সময় মতো যাওয়ার জন্য। বাবা আমি এটাও চিন্তা করেছি আমার আল্লাহর উপরে, আজকের দেরিতে আসাটাও আমার আল্লাহর হিকমত, কথা কোন সকল কিছুর হিকমত আমার আল্লাহর কাছে আছে। বাবা আজকে 30 মিনিট 40 মিনিট 50 মিনিট আমাকে সময় দেন বাবা, মদিনাওয়ালার মোহাব্বতে বসেন। এমনও হয়ে যাইতে পারে আমার আল্লাহ তাআলা তার হাবিব আপনাকে যদি একটা সেকেন্ডের জন্য কবুল করে নেয়, কাল হাসরের ময়দানে জান্নাতি হয়ে যাইবেন। কথা বলেন ঠিক না রে ঠিক? এখন মারহাবা। কথার নাম লতা। অনেক আলোচনা ছিল। সিদ্দিক একবার আমার নবীর পিছনে মারহাবা কর, জাবাল আবি কুবাইস পাহাড় পর্যন্ত যাইয়া আপনাদের থেকে বিদায় নিব। কষ্ট হবে বাবা? দেখেন বাবা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, নবীজি যখন জাবাল আবি কুবাইস পাহাড়ে যাবেন, আয়েশা সিদ্দিক একবার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, জীবনে আপনার থেকে কোনো কিছু চাই নাই গো নবী, আজকে একটা জিনিস চাইবো, আমি সিদ্দিক আকবরকে দিবেন। আমার নবী কয়, ও সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর আমি নবীর কাছে কোন জিনিসটা চাও? সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে আপনি কোন জায়গায় যান? আমি সিদ্দিক আকবর জানি। নবী গো, ওই মজলিসের মধ্যে মক্কার বড় বড় কাফেররা থাকবে। নবী গো, মক্কার বড় বড় মুশরিকরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উপরে যদি মক্কার কাফেররা আক্রমণ করে, নবী গো, আপনার উপরে যদি মুশরিকরা আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি কিছু হয়ে যায়, আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দেব? ও মায়ার নবী গো, আমার আরজি হইল জীবনের সর্বপ্রথম থেকে আপনার পিছন পিছন হাঁটতেছি। নবী গো, আমি সিদ্দিক আকবরকে অনুমতি দিয়া দেন, আজকে আপনি আমি নবীর সামনে হাঁটতে চাই। আমি সিদ্দিক আকবর, আপনি নবীর সামনাসামনি হাঁটবো। কোন কাফের যদি আপনি নবীর উপর আক্রমণ করে, আমি সিদ্দিক আকবর আমার জানটা পিলা দেব, জবান খুইলা পড়া যাবে না। আল্লাহু আকবার। ও নবী গো, আমি সিদ্দিক আকবর থাকতে আপনার কিছু হইতে দিতাম না। আমার নবীকে সিদ্দিক আকবর, আল্লাহু আকবার, সিদ্দিক আকবর, যাও যাও, আমি নবী তোমার অনুমতি দিয়া দিলাম। বাজানদি সিদ্দিক আকবর আমার নবীর সামনে, আমার নবী সিদ্দিক আকবরের পিছনে যাইতে যাইতে জাবাল আবি কুবাইস পাহাড়ে গেল। বাজান যখন জাবাল আবি কুবাইস পাহাড়ে উঠবে, ওই সামনে চেয়ারের মধ্যে বাদশা বসা, বাদশা হাবিব বিন মালিক বসা, ওই রূপার চেয়ারের মধ্যে বাগান আবু জাহেল বসা। তারা চিন্তা করেছে আমার নবীকে নিচে বসাইবে। বাদশা কয়, মক্কার মানুষ, ও মক্কার মানুষ, আপনাদের কাছে জানতে চাই, আজকে আমার সাথে যার সাথে বহাস হবে তার পরিচয়টা দিলে ভালো লাগবে। মক্কার মানুষকে যখন বাজান জিজ্ঞাসা শুরু করলো, মক্কার মানুষ কয়, বাদশা গো, কার সম্পর্কে আপনারা জানাবো? যাকে মক্কার মানুষ এক নামে আলামিন বলে চিনে। মক্কার জমিনে কোনো ব্যাংক নাই, বুঝানোর জন্য বলতেছি বাবা, সোনালী বলেন, রূপালী বলেন, এক্সিম বলেন, ওয়ান ব্যাংক বলেন, বাবা রে, কোন রকমের ব্যাংক নাই। মক্কার মানুষ তাদের কাগজপত্র, মক্কার মানুষ তাদের ধন দৌলত, বাজান আমানতের জিনিস আমার নবীর কাছে দিয়া যাইতো। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, বছরকে বছর চইলা যাইতো, যার মাল সেইভাবে ফিরে পাইতো। যখন খুলে পড়া যাবে আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেছে, এমন মানুষের সাথে বুঝি আমার বহাস হবে? আল্লাহু আকবার। এ বাবা, আর কোন মানুষের কাছে যদি 1 লক্ষ টাকা দাঁড় দেওয়া হয়, বাজান 1 মাস পরে টাকা লচ্ছর হয়ে যায়। কথা কোন টাকা বাবা? 1 লাখ টাকা থেকে বাজান 500 টাকার নোট ছড়া যায়। কথা কয় না? কিন্তু কামলিওয়ালা নবী এমন নবী, যেইভাবে দিত সেইভাবে জিনিস ফিরে পাইতো। মক্কার মানুষ যখন বাজান আমার মায়ার নবীর উপমার দেওয়া শুরু করলো, বাজান বাদশা আশ্চর্য হয়ে গেল।
এত আপনার সৎ মানুষের সাথে বুঝে বাহাস হবে, যে মানুষটা কোনদিন ওয়াদা বরখেলাপ করে নাই, যার কাছে মানুষ আমানতের জিনিস দিয়া যাইলে কোনদিন সেই জিনিসটা খেয়ানত হয় নাই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন জাবাল আবি কুবাইস পাহাড়ে উঠবেন, আমার নবীজি যখন কদম দিবেন, বাদশা হাবিব বিন মালিক আমার নবী নূরানি চেহারা দেখে বসা থেকে দাঁড়ায় গেল। জবান খুইলা পড়া যাবে আল্লাহু আকবার। বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনার মতো নূরানি মানুষ আমি আমার জীবনে দেখি নাই। ও মুহাম্মদ, আপনার মতো নূরানি মানুষের দাঁড়ায় থাকলে ভালো লাগে না। কয় মুহাম্মদ, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসেন, আমি বাদশা আপনার সামনে দাঁড়ায় থাকবো। জবান খুইলা পড়া যাবে আল্লাহু আকবার। ও মুহাম্মদ, নূরানি মানুষদেরকে দাঁড়ায় থাকলে ভালো লাগে না। হায় গায় আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন বাজান স্বর্ণের চেয়ারে বসা গেল, বাদশা যখন দাঁড়ায় গেল, আমি জানতে চাই বাদশা যেই জায়গায় দাঁড়ায় যায় আবু জাহেল কি আর বসা থাকতে পারে? আবু জাহেলকে বাদশা আপনি আমার রূপার চেয়ারে বসে, আমি নিচে বলছি আল্লাহু আকবার কর যে আবু জাহেল আমার নবীরে বেজ্জিত করতে চাইছে। আল্লাহ কয় দুনিয়ার মানুষ দেখ, হাবিবরে যারা বেজ্জিতি করবে তারা দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত হয়ে মরবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা নবীরে নিয়ে গোস্তাগি করতেছে, খোদাকে কসম লিখিত দিবে মরার আগে লাঞ্ছিত হয়ে মরবে। কথা কোন ঠিক না? ওই মায়ার নবী আপনার আমার মতো বাজান বললে ইমান থাকবে, এই ধারণা করিও না বাজান কামলিওয়ালা নবীর সম্মান কত। বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, শোনো শোনো, আপনাকে আমি দুইটা প্রশ্ন করব, একটা প্রশ্ন হবে আসমানি আর একটা প্রশ্ন হবে জমিনি। করেন প্রশ্ন, আমি তো প্রশ্ন উত্তর দিতেই আইছি। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, শোনেন শোনেন, ওই আসমানের মধ্যে যে চন্দ্র দেখা যায়, আপনি যদি আল্লাহর হাবিব হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, ও মুহাম্মদ, আপনি এই মুহূর্তে এই চন্দ্রটা বিকল্পিত কইরা এই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে পালাইবেন। জবান খুইলা পালা যাবে মারহাবা। এই কথা বলতে দেরি আমার মায়ার নবী কয় বাদশা গো, আপনি হয়তো জানেন না, আসমানের মধ্যে যে চন্দ্র দেখা যায়, আসমানের মধ্যে যে তারকা দেখা যায়, সাত আসমান বলেন সাত জমিন বলেন, গোটা দুনিয়াটা আমি নবীর নূর থেকে সৃষ্টি। নবীজি সাদাতে আঙ্গুলিটা দিয়া বাজান যখন ইশারা করতে দেরি, সাথে সাথে ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। বাদশা আশ্চর্য হয়ে গেছে। আমার নবীর সাথে সাথে বাজান রে ওই চন্দ্রটা আবার ইশারা দিয়া মিলিত করলো, ওই বাদশার দিলটা নরম হয়ে গেল। বাজান বাদশার দু চোখ দিয়া পানি পড়তেছে, কারণ এটা দুনিয়াতে কোনো মানুষ দ্বারা সম্ভব না, একমাত্র আল্লাহর হাবিবই পারতে পারে। আবু জাহেল কয় মুহাম্মদ জাদুকর, জাদুকর। নাউজুবিল্লাহ। ওই তকদির খারাপ। কি খারাপ বাবা? আপনারা যে এখানে আসছেন আপনাদের তকদির ভালো, মারহাবা বলবেন। বলবেন কেমনে? নবী কয় যেটা জিকিরের মজলিস, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, এটা সাধারণ জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। আর জান্নাতের বাগানে তারাই আসে যাদের তকদির ভালো। এই মুহূর্তে কি গোয়াইনঘাটের বিছনা কান্দির বাগায় হাওরের অনেক মানুষ কি ঘুমায় যায় না বাবা? আপনি আমি কেন বসে রয়েছি? তার মানে বোঝা যায় আপনি আমি বসার কারণ হলো দুনিয়ার ঘুম আমাদের কাছে তুচ্ছ, একমাত্র আমার আল্লাহ তার রাসূলের মুহাব্বতের কাছে। কথা বলেন ঠিক না বেঠে? এক রাত কেন বাবা, জীবনটা যত আছে নবীর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত।
আজকে কয় মাস আমার ঘুম নাই বাজান। আসলে চিন্তা করি, আমার দ্বারা যদি একজন আশিকে রাসূলের অন্তরে নবীর প্রেম পয়দা হয়ে যায়, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। কথা কোন না বাবা? বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন। মুহাম্মদ, আমার নবী কয় বাদশা, ও বাদশা থামেন থামেন, আপনি আমার আর দ্বিতীয় প্রশ্ন করা লাগবে না। আমি নবী আপনার প্রশ্ন জানি, উত্তরে জানি, জবান খুলে পড়া যাবে আল্লাহু আকবার। ওই মুহাম্মদ, আপনি আমার প্রশ্ন জানেন? আমি তো প্রশ্ন জানি, উত্তরে জানি। মারহাবা। আমার নবী জানেনি বাবা? আসতে যে প্রশ্ন আর উত্তরে। তবে বাজার একটু অনুরোধ করা হয়েছে। বাবা রে, এই নাটটা তো আলহামদুলিল্লাহ আমার সারা বাংলাদেশ অনেক মানুষ দেখেছে। মারহাবা পড়া। আমি চেহারা মোবারক দেখায় আকা মরণে, চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও মরণে, চেহারা মোবারক দেখায় আকা মরণে, চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়া মোবারক বারবার নিয়ম মোবারক কদমে চুমিতে দিও। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, মোবারক কদমে চুমিতে দিও আকারুটা মের হতে হাসিটা দিও বাকারুটা মের হতে হাসিটা দিও বাকা, তোমার মোবারক হাত আমার কপালে দিও। জবান খুলা মরণে, চেহারা মোবারক দেখায় আকা মরণে, চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বেলায়েতের সামরার জিলি ওই রকম প্রেম নাই। জবান মেরা কর আল্লাহু আকবার। আগা বেলায়েতের সামরার জিলি ওই রকম প্রেম নাই। আতা বললাম যারা তাদের সাথে আমায় রাখিও বাকা, বললাম যারা তাদের সাথে আমায় রাখিও বাকা, তোমার মোবারক হাত আমার বুকেতে দিও মরণে, চেহারা মোবারক দেখায় আকা মরণে, চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। সবার গুলা করে আল্লাহু আকবার। অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা, কবরে যখন তখন আসিও বাকা, কবরে যখন তখন আসিও বাকা, তোমার মোবারক হাত আমার কপালে দিও। জবান খুলে কোন মারহাবা। বাবা, আপনার আমার কবরে যদি আমার নবী কয়, এটা আমার বাগায়ার ওই পাগলা, জি পাগলা রাত্র একটা পার হয়ে গেছে, আমি নবীর মোহাব্বতে জান্নাতে কোন কোন ঠান্ডার মধ্যে বসেছি। যদি আমার নবী ওই পাগলা, যেই পাগলা আমি নবীর দ্বারায় সালাম দিছি, নবী গো আপনার কাছে কোনো চাওয়া পাওয়া নাই, একটু আপনার বুকে জড়ায় নিবেন কবরে। কথা কোন ঠিক কি? আমার নবী যদি আপনার বুকে জড়ায় নেয় বাবা, দুনিয়াতে যতদিন কাটাইছেন
এই কাটানো সার্থক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দেখেন আমার বড় ভাই রায়হান জানানি মারহাবা কর, ভাই ভাইয়ের প্রতি কত টান। মারহাবা বইতে কেউ ওয়াজ করতেছি ভাইয়া কোম্পানিগঞ্জ, মারহাবা ভাই না আপনাদের কোম্পানিগঞ্জে আমার বড় ভাই আছে, 2-3বার কল দিয়েছেন, একটু ধরতাম নি বাবা? বড় ভাই তো একটু যদি সবার উদ্দেশ্যে একটু সালাম দিতেন। হ্যালো, জি বলেন, শুনতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সবাই কি আমার ভাইয়ের ওয়াজে সবাই খুব সন্তুষ্ট? সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকায় আছি, আজকে প্রোগ্রাম কোম্পানিগঞ্জ, কালকে যাবো। কালকে যাবেন মারহাবা ভাই না আপনাদের পাশের এলাকাতে আমার বড় ভাই আসবে। বাবা, দুই ভাই যদি মিল থাকে দুনিয়ার কোনো মানুষ আপনাদের বাধা দিতে পারবে না। কথা কেন ঠিক কিনা? বড় ভাই অনেক কষ্ট করে, এই দেখেন রাত্রে 1টা বাজে গেছে, ভাই ভাইয়ের জন্য কত টান, খালি কল দিতেছে। আলহামদুলিল্লাহ বলতেন বলো, কোন সময় একসাথে যাবো। আমার ইচ্ছা ছিল আমিও শেষ করবো ভাইজানের সাথে, সিলেট হয়তো শহরে দেখা করবো, কিন্তু ভাইজান আমার আগে শেষ করে গেছে। আমি আসতে গেলে লেট হয়ে গেছে বাবা, শহরের জেন উনি আমাকে অনেকভাবে ডিরেকশন দিয়েছে একবার করে দিক দিয়ে আসার জন্য। প্রথমে চাইছিলাম এই দিক দিয়ে আসতে, তবে দেখলাম বাবা আম্বরখানা দিয়ে যান, যে দিক দিয়ে ঢুকে দিক দিয়ে যান। অনেক চেষ্টা করছি আমি অনেকভাবে। কোরআনে তেবাকা বন্ধুর নামে নিন্দারা করেছ কাজ আমার খুলে আল্লাহ 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 ও আল্লাহ 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 লা ইলাহা যেথায় কোটি হাজিরদের প্রেম মেলা লাবাইক লাবাইক বলে লা শারিকা লা জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কর। আমি গুনাহগার, মদিনাওয়ালার কদমে 2বার যাওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। সন্তান কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলাই একটা সন্তানও নাই। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাই মেকে তোরে রে। তুই বড় দয়াবান মাওলা রে মাওলা, তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে। কি হাত বলে ঠিক না ঠিক? তুই বড় দয়াবান মাওলা রে, ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানা, অপরাধ করিয়া কেহ শাস্তি না গে পায়। কথা বলেন ঠিক না বেঠে? তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানা, অপরাধ করিয়া কেহ শাস্তি না গে পায়। নদীর ওই পার বাঙে এই পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দলি তুমি ফকির সন্ধ্যা বেলায় রে। কি হাত তুলে বলে ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে। জবান খুলে এখন মারহাবা। আমার আল্লাহ দিতেও দেরি করে না, নিতেও দেরি করে। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি আমার নবী গো,
আপনি যে ঘুমান না রাতে দেখাবেন আশিকের সাথে দেখলাম রোজার কিনারে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ মরমে পাশে থাকি নবী গো কবরে বুকে তুমি আসর উম্মত বলিয়েন হাউজে কাউসার বিলায়ের ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকে আমি এই শুনেন আপনাদেরকে একটা কথা বলি যাদের সন্তান হয় না একটা আমল শিখিয়ে দিব করতে পারবেন ইনশাআল্লাহ যদি আমার আল্লাহ এই আয়াতের বদৌলতে হয় কথা কোন ঠিক কিনা বলো সব কিছু বাদ দিলাম যে মা যে যাদের সন্তান হয় না প্রতিটা ওয়াক্তে 100 বার করে রব্বি হাবলি মিনাস সলিহিন পড়বে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ এটা আমার আল্লাহ কোরআনের আয়াত যখন ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে দোয়া চাইছেন নেক সন্তানের জন্য এই আয়াত পড়ে সুবহানাল্লাহ আল্লাহ এই জায়গাটা আমার ভালো লাগছে আমি কোরআনে নাজিল করে দিলাম সুবহানাল্লাহ যে মা বোনদের যাদের সন্তান হয় না নেক সন্তান চান প্রতিটা ওয়াক্তে রব্বি হাবলি মিনাস সলিহিন পড়বেন বারবার আমার আল্লাহর কাছে দোয়া করবে আমার আল্লাহ চাইলে নেক সন্তান দিতে পারে বাবা দিতে পারবে তো ইনশাআল্লাহ আল্লাহর সেই তৌফিক আছে আপনি বান্দা হিসেবে অক্ষম কিন্তু আমার আল্লাহ অক্ষম না কথা কন না বাবা আমার আল্লাহ কেমন আল্লাহ দুনিয়ার মানুষ বিজ্ঞানী আজকে বহু ভাবে রোবট বানায় মানুষের মতো মানুষ বানায় কিন্তু দেখেন বাবা আমার আল্লাহ দুনিয়ার মানুষের একটা নখের মতো হয় না কথা কন না বাবা এত সুন্দর আমার আল্লাহর সৃষ্টি একটাবার চিন্তা করছেন বাবা আপনি দুইটা চোখ দিয়ে দেখেন আমার আল্লাহ কত নিয়ামত দিছে আর দুনিয়াবি রিজিক তো পরে দুইটা হাত দিছে অনেক মানুষের দুইটা হাত নাই দুইটা পাও দিছে অনেক মানুষের দুইটা পাও নাই অনেক মানুষের এই দুনিয়ার আলোটা দেখে নাই আমার আল্লাহ সেই সুযোগটা আপনাকে দিয়েছে বাবারে এটার মতো বড় নিয়ামত আর কোনো কিছু নেই কথা বল ঠিক কিনা বাবা আপনাদেরকে যেটা বলতেছিলাম শেষ বেলা যার সব ভালো শেষ বেলায় একটা নাত আমার সাথে একটু মোহাব্বত দিল নিয়ে গাইবেন বাবারে আমি যখন নবীর রওজা গেছি আমি বারবার নবীর রওজার কিনারায় আমি নাটটা করছি আলহামদুলিল্লাহ আমি পড়েছি কত ভালো লাগে মদিনা যেতায় আছি সাগে মদিনা যত দেখে আকি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করো না একটু মোহাম্মত গান বাবারে দুনিয়ার কত মানুষ কয় কাশ্মীর সুন্দর
কত মানুষ কয় বাজার দুবাই সুন্দর, কত মানুষ কয় আমেরিকা সুন্দর। খোদাকে কসম বাবা, যে ব্যক্তি মদিনা ওনার রোজা দেখে নাই, সে দুনিয়ার কোনো সৌন্দর্য দেখে নাই। কথা বলেন ঠিক না বেঠে? একটু মুহাব্বত গান। কত ভালো লাগে মদিনা, যেতায় আছি সারে মদিনা, যত দেখি আঁকি জোড়ায় না, দিদার দিয়ে দোল তুমি আবদে গান, দিদার দিয়ে দোল করো না, তোমার কাছে আমার ডাকো না, আমার আর তো মনে মানে না। সবার খুলে পড়া আল্লাহু আকবার। তোমার কাছে আমার ডাকো না, আমার আর তো মনে মানে না, বিরহ আর যে সহে না, দিদার দিয়ে দোল করো না। জবান খুলে জবান। কত ভালো লাগে মদিনা, যেতায় আছি সারে মদিনা, যত দেখি আঁকি জোড়াই না, দিদার দিয়ে দোল করো না। বাবারে, নবীর দিদার মিলে গেলে দুনিয়ার সকল কিছু, আপনার ব্যবসা বলেন, টাকা বলেন, দুনিয়াদারি বলেন, কিচ্ছু ভালো লাগবে না। কথা কর। সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও বাজান দোয়া চাই, দোয়া ভিখারি, আমার জন্য কষ্ট করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله আল্লাহ, এই গভীর রজনীতে আমরা গুনাহগার বান্দা। আল্লাহ গো, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আমার মতো গুনাহগার আর বান্দা নয়। আল্লাহ গো, এই বাড়া হাওয়ার জমিন থেকে আল্লাহ আপনার রহমতের আশা, দয়ার আশা গভীর রাত পর্যন্ত বসে আছে গো আল্লাহ। ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে আজকের মুনাজাত থেকে আল্লাহ প্রত্যেককে আপনি পাপ বানায়া দেন। আল্লাহ গো, আল্লাহ, সেই বিকেল থেকে আল্লাহ গো আপনার হাবিবের সম্মান নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ, আপনার হাবিবের নাক পড়া হয়েছে। আল্লাহ গো, আপনার হাবিবের উপর সালাতু সালাম পড়া হয়েছে। আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়ায়া আমাদের হাবিব, আমাদের আকা তাজদারে মদিনা ব্যথার ব্যথি দুকুলের সাথে উম্মতের কান্ডারি দয়াল নবী পাকের রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ গো, আদম আলাইহিস সালাম থেকে আজকের দোয়া পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুতাকাদ্দিমিন আইম্মায়ে মুস্তাহিদিন, আল্লাহ গো, দুনিয়ার আনাচে কানাচে যত পীর ওলি গাউস কুতুব শাহিদ আল্লাহ প্রত্যেকের আর পাকে হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো, আমার সাথে মুরব্বী বাবারা হাত তুলেছে। আল্লাহ, আমার সাথে যুবক ভাইরা হাত তুলেছে। আল্লাহ গো, আমার সাথে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে। আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনরা হাত তুলেছে। ও গো আল্লাহ, আল্লাহ জানি না কে কোন নিয়ত নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ গো, আপনি তো অন্তরে যাবে। আল্লাহ গো, আপনি তো বান্দার মনের জ্বালা বুঝেন গো আল্লাহ। ও গো আল্লাহ, আজকের মুনাজাতে যেই যে নিয়ত নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, কারণ নিয়ত আপনি খালি দিয়েন না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো, এই মসজিদে অনেকে হাত বাড়াইছে বাবা খারাইয়া।
আল্লাহ অনেকে হাত তুলেছে মা হারাইয়া, আল্লাহ যারা যারা মা বাবারাইয়া হাত তুলছে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরটার জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবা হারাইয়া এতিম হইয়া ও আল্লাহ কান্দে যারে যার মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। ইয়া রাব্বাল আলামিন যারা মা বাবা অন্ধকার কবরে, ও গো আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরে নূরের বাতি জ্বালায়া দাও। আল্লাহ গো বিশেষ করে এই মসজিদে যারা যারা আছে আল্লাহ এমন মানুষ গুনার বোঝা নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ সন্তানের গুণা বাবা জানলে বাবা সন্তান হিসেবে পরিচয় দিবে না, আল্লাহ বাবার গুণা সন্তান জানলে সন্তান বাবা হিসেবে পরিচয় দিবে না। ওগো আল্লাহ আপনার হাবিবের খাতিরে যারা যারা হাত বাড়াইছে প্রত্যেককে নিঃশ্বাস বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমি গুনাহগারের কাছে অনেকে হাদিয়া দিয়া দোয়া চাইছে, আল্লাহ জানি না কে কোন নিয়ত নিয়ে হাত বাড়াইছে, কে কোন নিয়ত নিয়ে দোয়া চাইছে, আল্লাহ কারণ নিয়ত আপনি খালি দিয়েন না। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন আল্লাহ কত মায়া লাগছে গো আল্লাহ যারা যারা আপনারা করে দান করেছে, ওগো আল্লাহ প্রবাস জমিন থেকে দান করেছে, আল্লাহ গো কত কষ্ট করে টাকা রুজি কামাই করে আল্লাহ দুনিয়ার টাকাকে মায়া করলো না গো আল্লাহ। আল্লাহ আপনার ঘর মসজিদের জন্য যারা যারা দান করেছে আল্লাহ প্রত্যেকে দুই জাহানের ধনী বানায় আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন ওগো আল্লাহ আল্লাহ গো আমার যারা মা বাবা দুনিয়ার বুকে জীবিত, ওগো আল্লাহ মা বাবার নেক হায়াত বানায় দাও। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ মা বাবার শরীর সুস্থ করে দাও। আল্লাহ গো আমার আব্বা হুজুর আল্লাহ 120 জন হজ যাত্রী নিয়ে আল্লাহ আপনার ভূমি আপনার হাবিবের ভূমি আল্লাহ মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছে, আল্লাহ সহি সালামতে হাদিসের খেদমত করে আল্লাহ আশানুরূপভাবে কামিয়াবি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন ওগো আল্লাহ আল্লাহ আমার সাথে যারা যারা হাত তুলেছে আল্লাহ এমন মানুষ হাত বাড়াইছে যে রূপ নিয়ে হাত বাড়াইছে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে বলতে পারে না, আল্লাহ আপনি মালিক তো চাইলে ভালো করে দিতে পারেন। ওগো আল্লাহ যারা রোগ বিমারি নিয়ে হাত বাড়াইছে আল্লাহ গায়বী ভাবে তাদেরকে সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন ওগো আল্লাহ যারা যারা হাত বাড়াইছে আল্লাহ জীবনে একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ গো মক্কা মদিনা না দেখায়া আল্লাহ কাউরে আপনি কবরে ডাক দিয়ে আল্লাহ ওগো আল্লাহ আল্লাহ আগুন পানি অ্যাক্সিডেন্টে মরণ দিয়েন না আল্লাহ। আল্লাহ মরণ যদি দিতে হয় আল্লাহ রমজানের প্রথম শুক্রবারে মরণ দিয়ে আল্লাহ ও মরণ যদি দিতে হয় আপনার হাবিবের পাকের কদমে মরণ দিয়ে। রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না। আল্লাহ গো আপনার হাবিবের আশিকি ছেলে সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো আগামী বছর এই মাহফিলটা আরো সুন্দর ভাবে করার তৌফিক দান করে দাও। আল্লাহ আপনার ঘর মসজিদে যারা দান করছে করতেছে করবে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যেই দিন মতের বিছানায় শুয়ে যাইব আল্লাহ জাইলের বিকট চেহারা দেখাও না আল্লাহ, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। আল্লাহ গো ওই কঠিন মুসিবতে আল্লাহ আপনার হাবিবের নূরানি চেহারা মোবারক দেখায়া প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজার শেষ বেলা বলি এই মাইকটা যার নামটা তো জানি না, মাইকটা খুব ভালো, তারা সব জায়গায় নেবেন, খুব ভালো সার্ভিস ইনশাআল্লাহ।